হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বলেছিলাম গত ভিডিওতে যে নেক্সট ভিডিওতে আসছে রান্নাবান্নার ভিডিও। তো এই তো চলে আসলাম সেই হাঁস নিয়ে। এখন বাসায় চলে আসার পরে সব কিছু কেটে কুটে একদমই রেডি করে নিব। অনেক কাজ করতে হয়েছে আজকে, আর ভিডিওটা একদমই গুছিয়ে করতে পারিনি। যাই হোক, যতটুকু পারছি আপনার সাথে শেয়ার করছি। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এই তো ওইদিকে আম্মু তো হাঁসটা পরিষ্কার করতেছে, যেহেতু হাঁস পরিষ্কার করতে অনেক সময় লাগে। আর এইদিকে আমিও মশলা টশলা সব কিছু রেডি করে নিচ্ছিলাম। একদমই ফ্রেশ মশলা দিয়ে আজকে হাঁসটা রান্না করা হবে। আর আগের মশলা ছিল, কিন্তু আমরা সেটা ইউজ করব না। আর সময়ের অভাবে আসলে পাটায় মিক্স করা হয়নি, ব্লেন্ডারে শর্টকাটে করে ফেলছিলাম। আর যেহেতু পোলাও রান্না হবে, সেই জন্য আমি এখানে পোলাওর চালটা ধুয়ে রেডি করে রাখতেছিলাম। হাঁস পরিষ্কার করতে যেহেতু অনেকটাই সময় লাগে, তাই আসলে আমিও হাতে হাতে আম্মুর হেল্প করে দিচ্ছিলাম, কারণ একা করলে অনেকটাই লেট হয়ে যাবে। তো পোলাওর চালটা ধোয়ার পরে আমি এখানে ভিজিয়ে রাখলাম, আর এখানে সব কিছু কেটে করে রেডি করে নিব। যদিও আমি কাটাকাটি করতে একদমই এক্সপার্ট না, তারপরে যতটুকু আম্মুকে সহযোগিতা করার করছি। আর ভিডিওটা একদমই আমি গুছিয়ে করতে পারিনি, অনেকটাই কাজে ব্যস্ত ছিলাম। তার মধ্যে যতটুকু পারছি অল্প অল্প করে কিছু ক্লিপ নিয়ে রাখছিলাম। তো এই তো আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে নিলাম হাঁসের মাংসর জন্য। আর এখানে গাজর কেটে নিচ্ছিলাম পোলাও রান্না করার জন্য। আজকে গাজর দিয়ে পোলাও রান্না করা হবে, হাঁসের মাংস হবে। আসলে বাসায় আজকে অনেক ধরনের রান্নাবান্না হয়েছে, বেশ ভালো লাগছে। সবাই মিলে কাজ করছি, রান্নাবান্না করছি, মেহমানও আসছিল। তো এই তো আমি সব কিছু এখানে কেটে রেডি করে নিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, গাজর, তারপরে টমেটো সব কিছু। আর এখানেই তো আমাদের হাঁস পরিষ্কার করা শেষ। এখন আম্মু এটাকে ভালো মতো ধুয়ে নিচ্ছিল, ধুয়ে এখন এটাকে পানি ঝরিয়ে রাখবে। হাঁস পরিষ্কার করতে আসলে অনেক সময় লাগে, যতটা খেতে মজা ততটাই ঝামেলার। তো ফাইনালি বিসমিল্লাহ করে রান্নাবান্না শুরু করে দিলাম। 2 চুলায় রান্না বসিয়ে দিব, কারণ প্রায় রাত 8টা-9টা বেজে গেছে। খাওয়া দাওয়ারও অনেকটা লেট হয়ে যাবে। আর আমাদের এই সিজনে এটাই হচ্ছে শেষ হাঁস খাওয়া। হয়তোবা সামনে আল্লাহ পাক বাঁচায় রাখলে আবার খাওয়া হবে। তো যাই হোক, এখানে আম্মু প্রথমে হাঁসটা বসিয়ে দিল। পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু ভেজে এখন মশলা দিয়ে দিবে। একদম ফ্রেশ মশলা একটু বেশি করে দিতে হবে, কারণ হাঁসের মশলা বেশি না হলে একটু গন্ধ গন্ধ করে। তো এইদিকে গুঁড়া মশলাগুলোও দিয়ে দিচ্ছিল, আর আমি এখানে পাশ থেকে কষাচ্ছিলাম মশলাটা। অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করার পরে তারপরে হচ্ছে গিয়ে এই তো হাঁসের মাংসটা দিয়ে দেওয়া হলো। একদমই ফ্রেশ ছিল মাংসটা, নিয়ে এসে রান্না করা হচ্ছিল। তো যাই হোক, যদিও অনেক কাজের ব্যস্ততা ছিল, কিন্তু তারপরও সবাই মিলে কাজ করাতে আর গল্প করে কাজ করাতে বেশ ভালোই লাগছে। তো ওইদিকে অন্য চুলায় আম্মু আবার গুড়ি রেডি করতেছিল, রুটিও বানানো হবে, চালের আটার রুটি। আসলে আমাদের গ্রামের ঐতিহ্য হচ্ছে চালের আটার রুটি দিয়ে হাঁসের মাংস খাওয়া। বাট আজকে আমরা একটু পোলাও রান্না করছিলাম, কারণ আমার আসলে চালের রুটিটা খুব একটা মজা লাগে না, আমার কেন জানি খেতে ভালো লাগে না। তো যাই হোক, এইদিকে মাংসটা অন্য চুলায় দিয়ে এদিকে পোলাওটা রান্না করে নিচ্ছিলাম। গাজর দিয়ে পোলাওটা সুন্দর করে রান্না করে নিচ্ছিলাম। এক চুলায় পোলাও হচ্ছে আর অন্য চুলায় হচ্ছে হাঁসের মাংসটা বসিয়ে দিছি। এই তো বেশ কষানো হয়ে গেছে, একদম তেলটা উঠে গেছে। তারপরে আমি এখানে ঝোল দিয়ে দিলাম। তো এরপরে এই তো আম্মু রুটি বানাচ্ছিল, এখন রুটিগুলো ভেজে নিচ্ছিলাম। আজকে একদমই আম্মুর সাথে হাতে হাতে সব কাজ করে দিছি, অনেক ভালো লাগছে কাজ করতে। তো যাই হোক, আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর এই শীতে কে কয়টা হাঁস খাইছেন সেটাও কিন্তু আমাকে জানাবেন। আর হাঁসের মাংস কে কে পছন্দ করেন, আমার তো খেতে দারুণ লাগে। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের রান্নাবান্না একদমই কমপ্লিট। আম্মু এখানে বেড়ে নিচ্ছিল। এই তো সবাই মিলে বসে পড়লাম, সালাদ কাটা হয়েছিল টমেটোর, গাজর সব কিছু দিয়ে। তো এই তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শুরু। তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।